যাবে না, কবর আজাব দেখান যাইবে না। ঠিক কর না, ঠিক কর না। আপনি পেটে ব্যথা দেখেন, আমি শাহ আলম হুজুর আপনার কবর আজাব দেখাম। সব বিশ্বাস বলেন, সব কি আপনাদের আমলে, আমাদের প্রত্যেকের আমলে কমপক্ষে 50 লক্ষ নিয়ে কইছে। নারায়ে তাকবীর। 50 লক্ষ কমপক্ষে। কত? 50 লাখ। বিশ্বাস করছেন কারা কারা? তার আজাগান না রাতে হাতে লড়া দেন। ক্যামেরা উঠে গেছে, হাত নামান, কারণ আল্লাহ আমিন। বিশ্বাসে বস্তু মেলে তর্কে বহুদূর। আল্লাহ নামাজ এতকাল পড়ছেন, নামাজই এই বসেন, অধিক চেন না। নামাজ শুধু পড়ছেন, দেখছেন কিছু? তা নামাজ ছাড়িয়ে দেবেন? দেখা যাবে না। সব ইমান বলেন, না দেখিয়ে বিশ্বাস করে তার নাম ওই ইমান। এতক্ষণ দেন না অজেকের তুঘন হয়ে গেছে, অস্ত হয়েই গেছে। আমি কিছু কুড়িনেরি কথা বলবো ইমান সম্পর্কে। ইমান ঠিক, সব ঠিক। কথা বলে না, বলেন ইমান ঠিক, সব ঠিক। ইমানের ভেজাল, সব জায়গায় ভেজাল। কি ভাই, কথা ঠিক না? ইমান আল্লাহ 3-4 ভাই থাকে, বাপ মারে কেউ খাওয়ায় না, ছোটো ভাই খাওয়ায়। ছোটো ভাইকে বদলা দিয়ে খায়, কলে আমি বাপ মা খাওয়াই যাব। ও বিশ্বাস করছে যে বাপ মা খাওয়াইলে আল্লাহ দেবে। কি মরার সময় কই যে তোর আল্লাহ খাওয়াইবে, যা 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 4 রুমের জমি সব ওই ছোটো ভাই রাখছে। কথা বলেন না কেন? এটার নাম বিশ্বাস। এটার নাম কি? বিশ্বাস। আল্লাহ আমাদের একটা ছেলে এই যে কাল হুজুর বউ থাকবে না, কে কল আমার মায়ের যদি খাওয়াই তাহলে বউ থাকবে না। আসেন এরকম কথা না? আসেন, বউ যদি খাওয়াইতে থাকবে না। আমি কি তাই এই বাদশাহ মেয়া আইসে আপনার তালতলি গনে, আমি তাই তুমি আর কি করতে চাও? বউ রাখবো না মায়েরে খাওয়াবা? কলে বউ চাই, যাক হুজুর আমি মায়েরে ছাড়বো না। আমি খেতে ঠিক, তুই যদি মায়েরে খাওয়া নিয়ে ঠিক রাখতে পারো, তোর বউ যাইবে না, মায়ও যাইবে না, যা। এটার নাম বিশ্বাস। এটার নাম কি? বাহারুল দরবেশ রাস্তা দিয়ে চলছে। বাহারুল দরবেশ আগে কথা বললে লই, রুহের মাগফিরাতের মাহফিল না, এই দেশে সব রুহুতে দাওয়াত পাইছে। সুবহানাল্লাহ সবাই কয় না? আমি কথা বলছি না, আমি অস্কর ইমানের রস। আমি যেটা বলবো এটি বিশ্বাস করতে হইবে। যার ভালো লাগবে না ওইটা তাড়াতাড়ি যান। আপনার আলমতের কিস্সাও শুনিতে পারবেন, ইউসুফ জুলেখার কিস্সাও শোনাবেন, এ সময় নাই। ইউসুফ জুলেখার যদি কিস্সা শুনিতে তাতে 2-3 দিন লাগে। কথা বলেন না কেন? ওই কিস্সা শুনিতে পারবো না, কিছু ইমানের কথা বলবো। ইমান এই কপালটা ঠেকাইয়া কোনো দোয়া কালাম অত লাগবে না, এবং হাফেজ সাহেবের অত পড়া লাগবে না, অত জানা লাগবে না। আপনার উজুটা যেরকম জানেন, 2-1টা ধুইয়া দোয়াটাও লাগবে না। দোয়া বুড়া কালে পড়তে পারবেন। কথা বলেন না কেন? এই 2 হাত ধুইবেন, নাক মুখ ধুইবেন, মাথা মাসে করবেন, পাওয়াটা দিয়ে উজু শেষ। কি এইবার টুপি একটু মাথা দিয়ে জামাকে গায়ে দিয়া আলাম সুরে করবেন। সুরে যেটা জানেন, জানবেন না, খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইবেন, কইই দেবেন একটা সেজদা। নারায়ে তাকবীর। সেজদা দিয়ে কইবেন, মালিক ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, রিজিক দাও। কি কার কাছে? মালিক রিজিক দাও। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ কয় তোর যা লাগবে আমি সব দিছি, যা যা। সুর
বিশ্বাস, অর্থাৎ আল্লাহর সেজদা দিলেই আমি পাবো। কথা বলে না, কথা বলে না। আর অনেকে নামাজ পড়ে আর কয়েকে পাইনি না পাই, পাইনি না পাই, তাই তুমি ইমান নাই। কথা বলে না কেন? তোমার ইমান নাই, সন্দেহ। যেমন আমি সারসিনায় মুড়ি দিয়েছি, সারসিনায় পীরের বাড়ি জান্নাতে, মুড়িদের বাড়িও জান্নাতে। সাহস করে কয়, ঠিক কয়? সারসিনে পীরের বাড়ি কই? সন্দেহ আছে? সন্দেহ তাহলে ইমে নিয়ে আপনি কি? আদম আলাইহিস সালাম বাড়ি কোথায় বলেন জোরে? তা আমরা আদম সন্তান, আমাদের বাড়িও জান্নাতে। কন জোরে কন আল্লাহু আকবার। মোকাম্মে কান্দন্য ওলির বাড়ি কই? সন্দেহ আছে? আছে? মোকাম্মে কান্দন্য ওলির বাড়ি জান্নাতে, তার মুরিদের বাড়িও জান্নাতে। ঠিক কোন? কেউ রবেন বিষয়ে বাড়ি কই? আর মিয়া শোনেন না, মরার পর ওই রাস্তায় দিয়ে মানুষে খালি ঘেরান পাইছে আতর গোলাপের। আল্লাহ কয়, আল্লাহ কয়, বরগুনে গেছে না মানুষ যায় রাস্তায় দিয়ে খালি ঘেরান আর ঘেরান, আতর গোলাপের ঘেরান। 8 দিন পর্যন্ত চলছে, 8 দিন। তা কেউ রবেন বিশ্বের বাড়ি কোথায়? জান্নাতে, মুরিদের বাড়িও জান্নাতে। এইটা আমি একটা বিশ্বাস করতে হইবে। চরমনায় কুতুবুল আলমের বাড়ি জান্নাতে, মুরিদের বাড়িও জান্নাতে। আর যদি কেউ পাইনে না পাই, তুমি তো পাবাই না। কি আশা এবং নৈরাশার মাঝখানে ইমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ ঘোষণা করে সব মানুষ জাহান্নামে যাইবে, একটা লোক বেহেশতে যাইবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে আমি আশা করি ওই লোকটা আমি। কয় আল্লাহু আকবার কোন না? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে আল্লাহ সব মানুষ জাহান্নামে যাইবে, সব মানুষ বেহেশতে যাবে, একটা লোক জাহান্নামে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে সে লোকটা আমি। এইটার নাম ঈমান। আল্লাহ মাফ করতেও পারে, নাও করতে পারে। তা আমাদের আশা কি আল্লাহ মাফ করতে? আমি আবার চ্যালেঞ্জ করলাম, আমি তো আপনাদের আন্তর্জাতিক দেশের মানুষ, আমি চ্যালেঞ্জ করলাম এই দেশে যত কবর আছে সব কবরবাসীরা দাওয়াত পাইছে, পাইয়া এখন এই প্যান্ডেলের মধ্যে সব ঢুকছে। এই বিশ্বাস করে না? জোরে 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 আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সব রুহু, সব রুহু। তারা এখন আপনাদের তালাশ করে, ছেলে, ভাই, স্বামী কোন জায়গায় তালাশ করতে আছে। তালাশ করিয়া গলা ধরিয়া সুময়ের কান্দে এই কবরবাসীরা। কলে খবরদার, আজকে কবরের পায়ে আগুনটা না নিবে বাড়ি যাবে না। রুহের মাগফিরাতের দোয়া কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। দল কিন্তু 2টা। বলেন কয়টা? ওই 2-1 বুড়ারা মাথা ঝুলে আমার ভালো লাগতেছে, কারণ দল কয়টা? আর আমার দাসে সুম্ব খারাপ হয়েছে জানেন, এক দল আর এক দল হয়ে থাকতে না। একটু বিয়ালা আর একটু বিয়ালা আছে না নাই? আছে না নাই? কর দেখছেন ওদের এই হুজুরের জিগিয়েন দল কয়টা? ওই 2টা। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একদল বেহেশতি আর একদল জাহান্নামী। তা বেহেশতি কারা? শশীনেলারা, সরমনিয়ালারা, পাগলের দল পাগল। একদল যাইবে জান্নাতে, সে কোনো পীরে মুরিদ নাও হইতে পারে। হ্যাঁ ঠিক কও, সে আলেম নাও হইতে পারে, সে একজন রিক্সা চালক, মাটি কাটেন না মেতর হইতে পারে। আর জাহান্নামী সে একজন পীর হইতে পারে। ঠিক করেন সবাই? একজন হাফেজে কোরআন হইতে পারে, একজন জাহান্নামী বড় আলেমও হইতে পারে। কি হয়েছে? আল্লাহ এই কথা বলে আল্লাহ। আল্লাহ। তা দল কয়টা বলেন? আমরা কোন দল? কোন আল্লাহর দল। জোরে রাখবেন। আমরা কোন দল?
আল্লাহর দল, ইবলিসের দল আমরা না। কি ঠিক না? তাহলে আল্লাহর দলের মানুষ সবই তোমরা এক, সব কি লা ইলাহা ইল্লাল্লাহ। নবীও আমাদের এক, আল্লাহ এক, কোরআনও এক, হাদিসও এক। কি কথা বলেন ঠিক কি না? কাজে কোনো ভাগাভাগি নেই। আর আমার একটা তবিয়ত আছে, আমাদের অনেক মানুষই আছে বাপ মা ছাড়িয়ে দিয়ে পীরের মানে পাগল হয়ে গেছে। কথা বলে না, পীরের বাড়ি গাছি দিয়ে দৌড়িবে, বাইরে তো একটা ট্যাবলেট খাওয়াবি হাতে নাই। অর্থাৎ পীর পুজোরি, পীর পুজোরি, ওই পীরের পিছে দৌড়িবে সব। কিন্তু বাপ মা যে প্যারালাইসে পড়ে রয়েছে, অসুস্থই পড়ে রয়েছে, এই ঔষধ ট্যাবলেটে হারা নাই। কি এরকম কন আছে না নাই? আছে না নাই? এই দল কারা? কন জাহান্নামী। এই দল কারা? যারা বাপ মার খেদমত করবে না ওরা জাহান্নামী। কন ঠিক কন? যে মেয়ে লোকেরা স্বামীর খেদমত করবে না ওরা জাহান্নামী। স্পষ্ট জাহান্নামী। স্বামী যদি কয় আমার স্ত্রী ভালো, আল্লাহ কয় ভালো, ঠিক কয় না? আর যদি স্বামী কেউ খারাপ, ওই মহিলা আসলে অত্যাধিক খারাপ, ওর জন্য জাহান্নাম অজীব হয়ে গেছে। এসব মহিলা আমাদের দেশে নাই। আস্তে কয়, আস্তে কয়, আস্তে কি কয়? ডাইনে যায় বামে, যায় ডাইনে বামে। কপাল পরা শয়তান। খবর আছে, তুমি যাও, যাও, খবর আছে। কোন খবর আছে? কোথায়? কবরে। কোন খবর আছে বলেন? কোথায়? কবরে। কবরে গেলে ধরা খাইবে সবাই। কি আলেম আর কি বক্তা, কি ওয়াজির, খবর আছে, ঠিক না? তাই আসল হইল ইমান। কোন না দেখে বিশ্বাস করে তার নাম কি? ইমান। বাহারুল দরবের রাস্তা দিয়ে যায় আর ডাক দিছে, তোমরা বেহেশত কেনবা? এখন বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী নাম হইল জুবাইদা। নাম কি? জুবাইদা বলে, তোমার বেহেশতের দাম কত? মহিলাঙ্গার মহিলারা মাইকের আওয়াজ অশূন্য মাগো, আমি তোমার দেশের মানুষ, তোমাকে পেট থেকে পায়ে হাত দিছি। যদি দেখা দেওয়া যায় তো পেট থেকে ঘরে যাইয়া মা হিসেবে তোমার পায়ে আমি হাত দিতাম। কারণ কবর বড় কঠিন জায়গা। কথা বলেন ঠিক কিনা? মাজার জাহান নামে যাও আমরা কেউ চাই না। কথা কয় না, ঠিক কিনা? বাহারুল দরবে ডাক দিতে, বেহেশত কিনবা? জুবাইদা বলতে আছে, বেহেশতের দাম কত? কলে 1001 টাকা। 1000? তা বাহারুল দরবেশের কথা বিশ্বাস করছে মহিলা। দেখেন না, অনেক মহিলার ঘরে 200 সাল থাকলে 100 আল্লাহর রাস্তা দিয়ে দেয়। কথা বলে না মানুষ, দেয় না? দেয় না? দিয়ে দেয়। কলে আল্লাহ খাওয়াইবি। এরকম মহিলা আছে না, দিয়ে দেয়। আর কত মহিলার কয় বেটারা বাড়তে নাই। এই মহিলা কলমা আছে, কথা বলে না কেন? ওই দুই দল। কয় দল? ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈর। ওই মহিলা কইছে কি 200 দিয়ে দিতেছে, এই মহিলা জান্নাতি। আর ওই মহিলা কইতেছি স্বামীরটা সব শেষ করছে, চুরি করিয়া চান্দার লেগে গেছে, ওই কল বেটারা বাড়তে নেই। কি কি আমি কি মিথ্যে কথা বলি? যদি নেই আল্লাহ। ওই দুই দল। কয় দল? দুই দল। আল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ স্ত্রীর জুবাইদা কয়, দাও গলার চেইনটা খুললিয়া কলেই নেও। বাহারুল দরবেশ একটা কাগজে লেখছে, বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদার জন্য 1 নম্বর বেহেশত। এই নাও কাগজ। কাগজটা পাইছে, চুমো দিছে, বুকে লাগাইছে। সুবহানাল্লাহ বলেন, এটা কি বিশ্বাস? এটা কি বিশ্বাস? বাদশাহ হারুনুর রশিদ বাড়িতে আসছে। বিবি তোমার গলার চেইন কই? কলে আমি বেহেশত কিনেছি।
কলে কার ডেকনে কলে বাহারুল দরের বেচছে আর আমি কিনেছি। কলে কেমন কেনল? কলে এই কাগজ নিয়ে কেটেছে। বাহারুল দরবেশ কি মিথ্যে কয়? দেখছেন কি কয় মহিলা? বাহারুল দরবেশ কি মিথ্যে কইতে পারে? বাসানুর রশিদ আবার কেমন? কলে বিবি আল্লাহ দিলে দিতেও পারে। তাহলে আরো হ্যারো কি ইমেন আছে? কথা বলেন, হ্যারো কি ইমেন আছে? কি কথা ঠিক না? আল্লাহ খাওয়াইবে, মহিলা কইছে আল্লাহ খাওয়াইবে। স্বামী যদি কয় আলহামদুলিল্লাহ, আর স্বামী যদি কয় তোর আল্লাহ বলছে তোকে ঘরে ইয়া, তাহলে ইমান হইল? দোনো কইতে হইবে আল্লাহ খাওয়াইবে। কি আলহামদুলিল্লাহ বলেন? রাত্রে ঘুমিয়ে রয়েছে, সকালবেলা ফজরের পরই বাসানুর রশিদ ডাক দিয়ে, ও বিবি তুমি যে বেশ তো কেনছো এটা ঠিক, আমি রাত্রে স্বপ্নে দেখি তুমি জান্নাতের মধ্যে ঢুকে গেছো। বিশ্বাসে বস্তু মেলে তর্কে বহু দূর। কি করছে? একটা ধরে আবার ডাক দেন আল্লাহু আকবার। মুসা আলাইহিসসালাম যখন পালাইয়ে গেছে শোয়াইব আলাইহিসসালামের বাড়িতে, ছাগল রাখাল, কি রাখাল বলেন? আপনার খুব কষ্ট হয়? হুজুরে আসলে আমি ছাড়িয়ে দেব, হুজুরে আসলে আমি ছাড়িয়ে দেব। মুসা আলাইহিসসালাম পালাই গেছে, পালাইয়া কোথায় লড়াইছে? কেটা? ফেরাউন। কে লড়াইছে? ফেরাউন। আল্লাহ, ফেরাউন লড়াইছে। ফেরাউন মিটিং করছে যখন কতল করব, আজকে রাত্রি মেরে ফেলাম। বিবি আসিয়া কিন্তু শুনছে মিটিং। কি শুনছে? বিবি আসিয়া। আসিয়া কার বিবি? ফেরাউনের। এই মহিলাঙ্গের মহিলারা ফেরাউনের ঘরে আসিয়া থাইকেও মাওলারে পাইছে। আর তোর স্বামী মুসলমান, কন আল্লাহু আকবার। তোর স্বামী গাজী, তোর স্বামী নামাজি, কন তোর স্বামী আলেম। এ মহিলা তুমি কেন জাহান্নামে যাবা? কি কথা ঠিক? বিবি আসিয়া আল্লাহর দরবারে মোনাজাত দিতেছে, মালিক তুমি মুসা নবীর হেফাজত করো। ফেরাউন জিজ্ঞাসা কি শুনছে? ফেরাউনকে, আসিয়া তুমি কি মুসার খোদার উপর কি ইমান আনছো? তুমি এইমাত্র কি বললা? তখন খাস কেন উত্তর না, আমি 40 বছর আগেই মুসা নবীর খোদার উপর আমি ইমান আনছি। আজকে কবর না পাশ করিয়ে দিলাম, যাও তোমার যা ইচ্ছা তা করো। না তাকবীর, তোমার যা ইচ্ছা তা করো, আমি অটল আছি। যত বিশাল লাগে, যত যা কর, চামড়া খসাই দেবা। আমার মুসার আল্লাহ আল্লাহ, আসলেই সে আল্লাহ। নারায়ে তাকবীর। আপনারা আল্লাহকে ডাকদান, ধরে ডাকদান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। কি কথা ঠিক না? তা মুসা আলাইহিসসালাম তো পালাই গেছে, যাইয়া শোয়াইব আলাইহিসসালামের বাড়িতে ছাগল রাখা 12 বছর। ছাগলটাকে রাখতে রাখতে এখন বিদায় হইবে। আমি ইমানের কথা বলতেছি, বিশ্বাস কেমন যদি দেখেন। মুসা আলাইহিসসালাম বলে আমি এখন বিদায় নেব। শোয়াইব আলাইহিসসালাম বিদায় তো নেবা, আমি তোমার বিদায় না দিলে নেবা কেমনে? কলে আপনি বিদায় দেন। কলে বিদায় নিতে হইলে আমার একটা মেয়ে আছে, মেয়ে বিবাহ করতে হইবে। আমার মেয়ের নাম সফুরা। মেয়ের নাম কি? আমার মেয়ে অন্ধ। সুবহানাল্লাহ। আমার মেয়ে কানা। আমার মেয়ে বোবা। আমার মেয়ে লুলা। মুসা আলাইহিস সালাম বলে আলহামদুলিল্লাহ। কি করছে? বিশ্বাস করি বলেন, যা বলেন। কানা বলেন আর যা বলেন, আপনার মেয়ে আমি নেব আলহামদুলিল্লাহ। সরা ফরাই দিয়েছে, সংক্ষেপ কথা, সরা ফরাই দিয়েছে। যাও ওই বসার ঘরে। বাসর ঘরে উঠছে পরে একটা সালাম দিয়েছে মহিলা, আসসালামু আলাইকুম।
যে সালাম দিচ্ছে চাইয়ে দেখে হাত দিয়ে জবান, আর এ বলে যে বোবা, এর যে জবান আছে। ইন্নালিল্লাহি আস্তাগফিরুল্লাহ, এখন পরে কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মনে আমি ভুলে ঢুকছি, আমার স্ত্রী তো বোবা। কি আস্তাগফিরুল্লাহ, বাইরে হয়েছে, বাইরে হইয়া শোয়েবেলা সতসাংকে বলে, আব্বু আমি ভুল করিয়ে ফেলাইছি। কেন? বলে আমি যেই রুমে ঢুকছি সে মেয়ে তো বোবা না, সে তো কথা বলে। সুবহানাল্লাহ না কথা, সে তো কথা বলে, তা আমি ভুল করিয়ে ফেলাইছি, আস্তাগফিরুল্লাহ। কারণ না বাবা, তুমি ভুল করো না, ওই তোমার স্ত্রী, তুমি ঢোকো। শোনো, আমার মেয়ে বউ বলছি কেন, আমার মেয়ে ছোটবেলা থেকে আজ পর্যন্ত কোনো পরপুরুষের সাথে কথা বলে নাই, কথা বলে নাই। এখন মোবাইলের যুগ, কোন বাড়ির মহিলারা কথা বলে না এটা বাইট করে দেন। কি হুজুরও বাড়তে কথা বলেন না কেন? ওই জ্ঞান 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 কথা বলেন। দেখেন না বিদেশি আলারা, বিদেশি পোলাপান সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, কোয়েত থাকে, এই 10 বছর পর্যন্ত কোয়েত রয়েছে, তত টাকা পড়াইছে, আর টাকাও গেছে, বউ গেছে, টাকাও গেছে, বউ গেছে। কি গেছে? কিতে? মোবাইলে। কথা বলে না, কিতে গেছে? মোবাইলে। আর শোয়েবেলা সতম বলতেছি কি আমার মেয়ে সবুরা বোবা, এর সাথে কথা বলে নাই। এখন কথা বলে না, এই নিয়েই তো সব জায়গায় ঝগড়া। এখন প্রত্যেক ঘরে, প্রায় ঘরে স্বামী স্ত্রী এই রাইতে ঘুম নেই, খাই ঝগড়ার পর ঝগড়া। কেন লোকের কথা কইছে, এই নম্বর আইলি তুমি দেখো, রং নম্বর, কল রং নম্বর আইলি তুমি দিয়া, এই কথা বলেন না কেন? ওই এটা বুঝি অজ না, এটা অজ না। আসলে কোথার থেকে ঝগড়া আসে না নাই কন? তা কি হইতে হবে? বোবা হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মহিলা কিন্তু বোবা হওয়া লাগবে, বোবা। কি ঠিক? যেই ঘরে মহিলারা বোবা, সেই ঘরটা হইল জান্নাতের ঘর। আল্লাহর হাবিব ফরমান, তোমরা কি বেহেশতের ঘর দেখতে চাও? কলে হ্যাঁ। কলে আমার ফাতেমার ঘরের দিকে চাও। আমার ফাতেমার ঘরটা হইল বেহেশতের ঘর। কেমন 3 দিন 4 দিন 7 দিন পর্যন্ত না খাই নিয়েছে। একদিন বলে নাই তুমি চাউ জানো না কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, বিবি আর কতদিন পেটে তো আর ক্ষুধার সময় না, আমি একটু বাইরে যাই, একটু কামাই করি। কল না, তুমি আমার সামনে থাকবা, তোমার দিকে চাবো, আর আমি মাওলার ইবাদত করব, আমার কোনো খাওয়া লাগবে না। আর তুমি দোয়া করো আল্লাহ যেন আমার কবরে মাফ করে দেয়। কি বোবা? আমার মেয়ে কানা। ও মুসা, আমার মেয়ের এই চোখ দিয়া কোনো পরপুরুষ দেখে নাই। আমরা বাড়ি মহিলারা, আমার বাড়ি মহিলারা বেড়া করতে আসে, মেহমান কারা কারা আইছে, কিন্তু দেওয়া হয়ে গেছে, কয় না, কথা কয় না, বেড়া সিটিয়া। কি গেছি রংপুর মাবল করতে দেয় মহিলারা লাইন। আর আমার তো অভিজ্ঞতা আছে আল্লাহর ফজলে, মহিলারা লাইন কি রে লাইন দিছে। আমি আর নিয়ে আগে নিয়ে দেখতেছি, আমি কি লাইন দিচ্ছি, কলে হুজুর আমনের দেখতে এসেছি, দেখতে এসে। আর জানেন ঢাকা মুন্সিগঞ্জ এই হুজুরা কইতে হবে, ঢাকা মুন্সিগঞ্জ যত জায়গা আছে কাঠপটি টটি, ইমামদার সব মহিলারা এই পানি ভরা নেয়। বেড়ার তো দেশে নেই, বুঝলেন না? ওই বাসায় নিয়ে মিলেত পড়াইয়া প্রত্যেক খাদিম দিয়ে খাওয়ায়। হুজুরগো কলব কিভাবে জারিয়েছে, কথা বলে না কেন? এ হুজুরগো কলব জারিয়ে না তো হইবে কেন? আল্লাহ, আমার মেয়ে কানা, এই চোখ দিয়ে কাউকে দেখে নাই। আমার মেয়ে লুলা, এই বাহিরে এই পাও দিয়ে নামে নাই।
আর এখন আমাদের দেশে মহিলারও সব আমতলি বাজার, ঠিক কয় না? কয় না? কি কামাই করে বেড়া, খরচ করে মহিলা, কি না দিয়ে যাইবেন কই? আপনি বাজার করলি এটা কইবি এটা গঙ্গা, এই গঙ্গা, এই গঙ্গার জাত কি? হ্যাঁ গালি দেয় অন্য বুঝে গোল মারবো গোলমা, এটা জানি না দুর্নীতি কিছু, গঙ্গার জাতটা লাগে আমি রইলাম কা, কি ঠিক না? আর সহজ ভাষা কি জানেন? তুই তালাক দিবি কত করে ক, তোর ভাত আমি রানবি না। আমি কই মাগো তুমি যাবা কই? যাবা কই? যাবা ঢাকা ইটাইতে বালি টানতে, আবার কবরে যাওয়া লাগবে, কথা কয় না? কও তুমি যাবা কদ্দুর, তোমার দৌড় কদ্দুর, কবরে যাওয়াই লাগবে, কথা ঠিক? চরমনে আল্লাহ কুতুব বলতো বাবা যদি না মরিয়া পারো ভালো, আর যদি মরা লাগে বুঝা শূন্য কবরে যাইও, ওই কবরে 1 না 299টা সাপে কামড়াইবে, জাহান্নামের আগুন গুরিম গুরিম করিয়া বাড়ি, আল্লাহ গুরিম গুরিম করিয়া বাড়ি মারবে, বাগবারু ফাইনাই। সবাই জোরে ডাক দেন আল্লাহ, আল্লাহু কারীম। ছয়বেলা চলতে বলে বাবা তোমাকে কি দেব? বকরি দিলাম আর একটা লাঠি দিলাম, কাজে লাগবে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে মানুষের যৌতুক চাইয়ে লয়, পরে কিছুই ঘরে থাকে না, কথা ঠিক কিনা? ছয়বেলায় সত্যাসম বলে বাবা তোমাকে একটা লাঠি দিলাম, কাজে লাগবে, আর বকরি দিলাম, এই বকরি চড়াও, এত তোমার হাজার হাজার বকরি হইয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। এইবার বকরি লইয়া সফুরের লইয়া রওনা করছে, সফুরের পেটে বাচ্চা, আল্লাহু আকবার। যখন দেশের দিকে রওনা করছে, পথিমধ্যে কুড়ো কুড়ো বৃষ্টি শুরু হয়ে গেছে, শীতের দিন, তাবু টানাইয়া ফেলাইছে। বিবি সফুরা ডাক দিয়ে বলে স্বামী গো আমি আর সহ্য করতে পারি না, কাফ হয়ে গেছে, আমার গায়ে জ্বর ঠান্ডা লাগিয়া গেছে, আমার বাচ্চা এখনই বাচ্চা ডেলিভারি হবে, আপনি একটু আগুনের সন্ধান করেন, একটু সেকা দেন। মুসা আলাইহিসসালাম সেকা দেওয়ার জন্য আগুন তালাশে নামলো, দেখে দূর থেকে আগুন দেখা যায়, আগুন না ওটা হইল মাওলার নূর। মনে করছে আগুন যত হাঁটে তত দূরে যায়। আয় খোদা তুমকো মুঝকো দূর করো, তাকে দেখলো এক নজর, ও